আমার পেটে লাথি দিবেন না, কারণ আপনি গভর্নমেন্ট আমার ব্যাংকের ইনস্টলমেন্ট দিবেন না, আমাকে আমারটাই দিতে হবে। আমরা অবশ্যই ট্যাক্স দিতে সিস্টেমে আনেন। যেটা বললাম, সাইফুর রহমান সাহেব 320 টাকা ট্যাক্স দিয়েছে, ট্যাক্স জমা হয়েছে। আপনারা এমন কোনো কাজ করেন না যেমন বিমানের টিকিটের মতো, বিমানের টিকিট অ্যাভেলেবেল, বিমান খালি যাচ্ছে, আপনারা কি করলেন, বললেন যে কি বলে সিট নাই। এই যে এটা সিস্টেম, একটা মেমোরি কার্ডের ট্যাক্স ছিল 70 টাকা, কেউ ট্যাক্স দিচ্ছে না। মেমোরি কার্ডের ট্যাক্স যদি 5 টাকা হইতো, কোটি কোটি টাকা ট্যাক্স সরকার পাইতো। আমরা বলবো এইটার সাথে আমরা জড়িত টেকনিশিয়ান। যদি আপনি সিন্ডিকেট হাতে দেন মোবাইল, এই সিন্ডিকেট কোম্পানিগুলা আপনার মোবাইলের সার্ভিস সেন্টার আছে, এই যে হাজার হাজার টেকনিশিয়ান, তারা কোথায় যাবে? আপনার মোবাইলটা যখন আপনি ঠিক করতে যান, আমার মার্কেটে আসেন, তাদের কাছে ঠিক করেন, তাহলে টেকনিশিয়ানদের কি করবেন? মোবাইল অ্যাক্সেসরি যারা ব্যবসা করে তাদেরকে কি করবেন? এই যে ব্যবসা থেকে আমাদেরকে একেবারে দূরে সরাই দিচ্ছেন, কাদের ক্ষতি করতে আপনারা একবার চিন্তা করেন। আমার রুজি রোজগার এখানে, আমি ব্যবসা শিখছি, এই ব্যবসা আমি তো অন্য কোনো ব্যবসা শিখি নাই। যদি আপনি বেকার করেন, আমাদের এই বাংলাদেশের যারা আমরা ব্যবসায়ী আছি, পর থেকে বেকার হব, এরপর ইয়াং জেনারেশন তারা কি করবে? বেকার হইলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হইব। এইগুলা যদি 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আপনার কোনো চিন্তায় রাহাজানি বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে। এই কারণে আমি বলছি যে আপনারা এই এনইআরআই সিস্টেম যে বাধা আছে, বিটিআরসি যে বাধা আছে, বাধাগুলো উন্মুক্ত করেন। আমরা ব্যবসা করতে চাই, আমরা ব্যবসা করি, ট্যাক্স দেই, ব্যাট দেই, রিটার্ন দেই, সাথে সাথে জাকাতও দেই। আমরা কিন্তু একেবারে না, আমরা জাকাত দিয়েও ব্যবসা করি, মানুষের বৎসরে জাকাত দিই, কিন্তু আমরা এমন কোনো পর্যায়ে আমাদের নিয়েন না। আমরা একেবারে আমার পেটে লাথি দিয়েন না, কারণ আপনি গভর্নমেন্ট আমার ব্যাংকের ইনস্টলমেন্ট দিবেন না, আমাকে আমারটাই দিতে হবে। আর না হইলে আমাকে ব্যাংক, আমি যখন ইনস্টলমেন্ট দিতে পারবো না, আমি তখন কিন্তু আমাকে আইনের কাঠগড়ায় দাঁড় করতে হবে। আমার এই যে ব্যবসা, দোকানপাট, সব এগুলো বেকার হয়ে যাইব। আপনারা যারা এই সিন্ডিকেট, যারা আজকে দেখেন এই যে এনইআরআই সিস্টেম, এই সিস্টেম কারা গভর্নমেন্ট চালু করতেছে, কিন্তু এটার টোটাল ইনস্টলমেন্টের টাকা কারা দিচ্ছে? টাকা দিচ্ছে এই 9টা কোম্পানি। আপনি জানবেন এটা ওপেন 11 কোটি টাকা, 11 কোটি 40 লাখ টাকা এই সিস্টেমের টাকা দিছে হইলো আপনার এই মোবাইল কোম্পানিগুলা। কেন গভর্নমেন্টের টাকা নাই? বিটিআরসির টাকা নাই? আমরা কেন একজনের টাকা নিয়ে আমরা এই কাজ করতে যাব? আমরা কেন এই লক্ষ লক্ষ লোকের আমরা বেকার বানাবো? আপনাদের এই ইস্যুগুলা বিটিআরসি আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। গত 19 তারিখ তারা আপনার কি বলে একটা গণশুনানি ডাক দিছে, সেখানে তারা একটা ওয়েবসাইট খুলছে। এই ওয়েবসাইটের মধ্যে মাত্র 5 মিনিট খোলা রাখছে, যাতে গণশুনানিতে মানুষ রেজিস্টার করতে পারে, কিন্তু আদৌ তারা সেই আমাদেরকে জনগণের জন্য ওপেন রাখে নাই। আমরা রেজিস্টার, আমরা কি বলে ওই মানে ওখানে যাওয়ার জন্য যে রেজিস্টার্ড হইতে হয় সেটা আমাদেরকে দেয় নেই। পাবলিক গণশুনানি মানে এগুলো শুভঙ্করের ফাঁকি, তাদের ইচ্ছা। বিশেষ করে আমি বলবো যে আজকে আমাদের চিফ অ্যাডভাইজারের সহকারী, যিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে, তার যে মনের ইচ্ছা, তার বন্ধুকে সহযোগিতা করবে, যেটা আইটেল ইন্টেল যে মালিক, কি জানি ওনার নাম রেজওয়ান সাহেব। ওই রেজওয়ান সাহেব তার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহ দায়িত্বে যিনি আছে, তার বন্ধুকে খুশি করার জন্য এগুলো করছে। আর এই যে লক্ষ লক্ষ বেকার, এই যে মানুষের যে আহাজারি, এগুলা কি হইবে ভবিষ্যতে, এটা তারা এখনো উপলব্ধি করে না। যখন তাদের সুরসুরি পড়ে, তখন তারা এটা, যখন আমরা কালকে ডিবি অফিসে গেছি, তখন তারা বুঝছে এটা কি জিনিস। আমরা বলতে চাই যে বাংলাদেশের এই যে ব্যবসায়ীরা, যখন আপনারা বাধ্য করেন না রাস্তায় নামতে, আমরা যখন রাস্তায় নামবো আপনারা মানে টের পাবেন তখন যে বাংলাদেশে কি ঘটে যাচ্ছে। একটা ছোট্ট ইস্যুতে ফ্যাসিস্ট সরকার কিন্তু পতন হয়েছে, কিন্তু আমাদের এটা ছোট্ট বললেন না, আমরা 30 ঊর্ধ্ব লোকজন এখানে ব্যবসা করি, আমাদের সবচেয়ে মেধাবী লোকগুলো এখানে ব্যবসা বাণিজ্য করি। আমাদেরকে আপনারা রাস্তায় নামেন না, আমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় আমরা কিন্তু যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম।